সকল মিলে নিয়ে যাবে ডাক্তারের কাছে, আর ওয়াশের অনে নিয়ে যা কষবি, খালি কষবি, পানি দিবি আর কষবি। কষার চোটে কয়েক জায়গায় গিয়ে পায়খানা বাড়ানি শুরু হয়ে যায়। হারাম খাবি দুনিয়ায়, বিষ খাওয়া যেমন হারাম, আত্মহত্যা করা যেমন হারাম, হারাম খাদ্য খাওয়া ওইরকম হারাম। ফিরে আসতে হবে মুসলমান। বড় বড় দামি বক্তা এসে ঘুরতেছে, আরে কত সুন্দর সুন্দর মানুষ, এরা আসবে, কত সুন্দর সুন্দর কথা বলবে, আর এই কথাগুলো শুনবার চাই না। হ্যাঁ, কি সুন্দর, হ্যাঁ, আহা, বুঝি কি বুঝে না তাও বোঝে না, কি জন্য বোঝে না সে তাও বোঝে না। যদি কয়া যায় দুনিয়া আর থাকবো না বেশি দিন, কি কয় ভাই কখন আইসি কখন মরিয়ে যাব, কয় যে হ্যাঁ তাই তো মরিয়ে যাব, খুশি কত, কয় হ্যাঁ মরিয়ে যাব, হ্যাঁ হারাম টাইমতেছে আর কয় মরিয়েই তো যাব, খুশি কত। আল্লাহর হুকুম মানার দরকার। এন কয় কি মনে কইছে কি উনি শ্বশুর বাড়ি যাইতেছে, ফিরে নীতি শ্বশুর বাড়ি গেলে কি করে নানান রকমের পিটিয়ে, শাওরি কয় আব্বা কেমন আছো আমার বাজান, হ্যাঁ আবার কি কয় শালা এসে কয় দুলো ভাই ভালো আছেন তো, কুটি শালা এসে কোলে ওঠে, কত মজা, হ্যাঁ এ দুয়ারে দুয়ারে দাওয়াত 7 দিন করে খায়। হ্যাঁ, আর মজা কি মনে করছে উনি মরতেছে, মরার কথা কলি কয় হা মরি এই তো যাবো, মনে হইতেছে শ্বশুর বাড়ি ফিরে নিতে যাইতেছে। অন্ধকার কবর যা করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরে পাইতে যাবেন নাকি কান্তি কান্তি চোখের পানি দাড়ি মুবারক বিষয় ভিজাই দিয়েছে, জাগের ওই লোকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আর উনি কাহা মরি এই তো যাবো, ফিরে নিতে শ্বশুর বাড়ি যাইতেছে। হ্যাঁ, কইতেছে খেদমত করবো কার, সময় কম, অল্প সময় পরে আজান হবে, বেশি লম্বা চড়া কথাও বলবো না, কথাগুলো যদি কষ্ট পান মাফ করে দেবেন, পায়ে ধরে কই মাফ করে দেবেন, আমি বেশি দিন থাকার জায়গা না থাকবো না, এটা বিশ্বাস করে ফেলছি। তবে সাবধান সাবধান মুসলমান, সাবধান। আপনার জাতির পিতার কথা আলোচনা করছি, ওই দিকে গুরুত্ব দেবেন। জাতির পিতা মেলার মাঠেও যায় নাই, গাহানো শোনে নাই। হ্যাঁ, আমার ডহের মুসলমান যায় মেলার মাঠে, আবার কেউ বুরকা পরিয়েও যায়। হ্যাঁ, বুরকা পরিয়েও মেলার মাঠে যায়। বন্যক চোরার দল, সাবধান। এজন্য আমি অনুরোধ করব, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খেদমত করবো কার? কইছে তোমার মার। কইছে খেদমত করবো কার? তোমার মার। খেদমত করবো কার? তোমার মার। বলে খেদমত করবো কার? তোমার বাপের। কি কন? 4 নম্বরে বাপের কথা কইছে। এখন খেদমত করে কার? খেদমত করে শাওরির। 3 কেজি চমচম কিনছে, এরপরে কি করছে? রসমালাই, ভৌতিকা রসমালাই কিনা নাকবি। আমার বাপ মা বুড়ো মানুষ, তোমার গায়ে বাতাস বাঁধে না? এম কিনছে রসমালাই, টাকা তো শেষের দিক। এর কাজে আমার দাদির ডায়াবেটিস, তুমি সীতা জানো না? শিগগির মালটা কেন, ওর পোকর শেষ, এখন খালি আতা পাতা করতেছে। তোমার কাছে কিছু আছে, এখন দোকানদারের কাছে পাই নেওয়া লাগবে। দেখছেন অবস্থা কি? এই মিষ্টি তুই 3 কেজি শ্বশুর বাড়ি নিয়ে যা, পুরা কপালি। বাড়ি 1 কেজি মার সামনে আনিয়ে দে, দেখ মা কত খুশি হয়। মা সারা জীবন মোরগ খাওয়াইলেও খুশি নাই, এটা মোরগ খাওয়াইছে শাওরি, তার মিষ্টি খাওয়া খাওয়া ডায়াবেটিস বানা হয়েছে। এখন খাওয়া জন্মের খাওয়া খাওয়া মিষ্টি। আমার কথা ভালো লাগুক আর না লাগুক তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু ফিরে আসতেই হবে। কইছে খেদমত করব, মায়ের পায়ের তলে জান্নাতের ঘোষণা করছে। হ্যাঁ, মায়ের পায়ের তলে জান্নাতের ঘোষণা করছে। মার সাথে আমার মনে হইতেছে 80% যুবকের সম্পর্ক ভালো না, যারা বিয়ে করছে। ওই যে গুরুমন্ত্র কানে দেছে না, কানে দেছে গুরুমন্ত্র, কয়ও না, খালি মার সাথে খম 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 করে। হ্যাঁ, ওরে বাহারিরা, ওই রং নাগানিয়ে বিটির দেখি এত খুশি হয়েছে, মার সাথে দুশ্মনী, তোর নসিব পুড়িয়ে যাবে।
তোর নসিব পুড়িয়ে যাবে মার সাথে দুশ্মনী করলি। বলছে যদি মহাব্বতের নজরে, মায়ার নজরে, দয়ার নজরে মায়ের দিকে একবার তাকাও, হজের সওয়াব পাবা। কি বলতেছে? হজের সওয়াব পাবা। কে বলতেছে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে। হ্যাঁ, এরপরে বলতেছে যদি 100 বার তাকাই ইয়া রাসূলুল্লাহ বললা, বলে 100 বার হজের সওয়াব পাবে। আর মা তো আর রং টং নাগাইয়ে মানুষ না, আগের সময়কার মানুষ তো, উনি তো আর রং টং নাগায় না, ভালো দেখা যায় না। এক ভদ্রলোক শিক্ষিত, মার কইছে তোমার দেখা যায় বুনোর মতন। ওরে বাজিরা, ওই লিপস্টিক দেখিও পাগল হয়েছে, ওই রং দেখে এমন পাগল হয়েছে, মার বলে বুনোর মতো দেখা যায়। কত বড় জালেম, কত বড় জালেম চিন্তা করা যায়। এই 10 মাস পেটের মধ্যে থাকলে বুনো হইল না, 2.5 বছর 3 বছর দুধ খালি বুনো হইল না, শাওন কয়েক বছর তোর পায়খানা খাইছিল, শাওন তোর মা বুনো হয়েছিল না। আর আজকে ওই লিপস্টিক পায়া, ওই রং দোয়া পিটির পায়া তুমি আজকে কি কও? হ্যাঁ, তোমার বুনোর মতন দেখা যায়। বাহাজিরা, আরে সর্বনাশী কথা রে, কি সব কথা যে আসে, সর্বনাশ হইয়া যায়। মায়ের সাথে 80% যুবকেরা সম্পর্ক নষ্ট ওই রং দেওয়া বিটির কথা শুনে। হ্যাঁ, অল্প সময় পরে আজান হবে তো, আমার ইমাম সাহেব এসে গেছে, আমার কথাও ফিরাই শেষের দিক তো, কিছু সময় পরে আজান হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার কেউ অভিশাপ করবেন না, রাগ করবেন, আমার যুবক সমাজ, আমি আপনাদেরও পায়ে ধরি, আমার ভাই বাবাজিরা সাবধান, আমার অভিশাপ করবেন না, আমার জন্য দোয়া করবেন যাতে হক কথা বলে যেতে পারি। হক কথা তো বলবে না, হক কথা বললেই ভেজাল বাইতে যায় সব জায়গা, তেলে তেল মিশাইয়া হারে 10,000 12,000 15,000 টাকা নিয়ে গাড়িতে ভোগ করে চলে যাবে। এই জন্য যত বড় বক্তাই হোক না কেন, যদি মার সাথে সম্পর্ক ভালো না থাকে, নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই। যত বড় পীর হোক না কেন, যদি মার সাথে সম্পর্ক ভালো না থাকে, ওর নাজাতের কোনো রাস্তা হবে না। ও যদি মক্কা মদিনার ইমানও হয়, ও মক্কা মদিনার ইমাম সাহেব বলেন, ওর বাঁচার কোনো রাস্তা নাই যদি মার সাথে সম্পর্ক ভালো না থাকে। ফিরে আসেন মুসলমান, কথা ভালো লাগবে না, এই যে তিতে লাগবে, তার কারণে আপনাকে স্ত্রীর কথা কইছি তো একটু তিতে লাগবে। তো তিতে কথা মিটে লাগবে ওই সময় মিটে লাগবে। আপনার স্ত্রী আবার যখন শাওরি হবে, আপনার স্ত্রী যখন সাউন্ড বাইরে যাকার না থাক, যে কয়জন শোনে ওতেই আমার কাম হয়ে যাবে। তো এই জন্যই আমি অনুরোধ করে যাই, আমার যুবক ভাই বাবাজিরা সাবধান, মায়ের সাথে খারাপ ব্যবহার করলে আমি বলছি কি, যদি মক্কা মদিনার ইমাম হয়, ও নাজাতের কোনো রাস্তা নাই। এই জন্য আজ থেকে চিন্তা ফিকির করব যে শ্বশুর বাড়ি 3 কেজি নিয়ে গেলি চমচম, আপাতত ফিরার পথে 1 কেজি নিয়ে আসার চেষ্টা করব। আইনে মার কাছে দিলি দেহ কত খুশি হয়, আমার বাজান তুমি খাও নাই। হ্যাঁ, মা তাহাই কার ছালের মুহিদ্দিক বাজান রে, খাস নেই তুই? আরে আরে মা, আরে দরদি, আরে জননী, আরে নেমো খারাম, আল্লাহ কইছে নেমো খারাম। মা বাপ কবরে দিয়ে আরো মসজিদ মুহ আসে না, ও নামাজ পড়ে না, আল্লাহ পাক বলিয়ে দিয়েছেন ও পড়ো পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে নামাজই পড়ে না তাই তা কবে পাউন? আল্লাহ পাক বলিয়ে দিয়েছেন, আমি বলতেছি নাকি? রব্বির হামহুমা কামা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও নবী আছেন কেমনে, যায় না সারিয়া গো, ও নবী, ও নবী আছেন কেমনে। আবু বকরের জ্ঞান ফিরিলে
সে যে কেন্দে বলে আমার সকল দুঃখ যাইবে চলে, ও নবী পাই যদি আপন গো নবী, ও নবী আছেন কেমনে যায় না আসারিয়া গো নবী, ও নবী আছেন কেমনে। নবী সুন্নাত মানবার যায়া কত গালি দেয়, ওরে দাড়ি টুপি বলে মানুষ কত গালি দেয় গো নবী, ও নবী আছেন কেমনে যায় না আসারিয়া গো নবী, ও নবী আছেন কেমনে। আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম এখনই শেষ, সেটুক হবে। সেটা হলো গে